বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকে প্রচারের ময়দানের পারদ চড়ছে মুর্শিদাবাদে। রবিবার ছুটির দিনে ফারাক্কার কেদুয়া এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে জনসংযোগ সারলেন জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী মোতাব শেখ। এদিন সকাল থেকে কেদুয়া গ্রাম এলাকায় দলীয় কর্মী ও সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। হুড খোলা গাড়িতে চড়ে মোতাব শেখ যখন শোভাযাত্রা শুরু করেন, তখন অগণিত কংগ্রেস কর্মী দলীয় পতাকা হাতে মিছিলে সামিল হন। মিছিলে 8 থেকে 80 সব বয়সের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। শোভাযাত্রাটি শুধু কেদুয়াতেই সীমাবদ্ধ থাকেনি, একে একে কেদুয়া, তিলডাঙ্গা, দহিতপুর এই গ্রামগুলিতে ঘোরার সময় সাধারণ মানুষের সঙ্গে হাত মেলান এবং তাদের অভাব অভিযোগের কথা শোনেন প্রার্থী। প্রচারের ফাঁকে মোতাব শেখ জানান, মানুষের আশীর্বাদ ও ভালোবাসা তার সঙ্গে রয়েছে এবং জয়ের ব্যাপারে তিনি 100% আশাবাদী। রবিবার ছুটির দিন হওয়ায় রাস্তার দুধারে সাধারণ মানুষের ভিড় ছিল ব্যাপক। গ্রামের প্রবীণদের আশীর্বাদ নিতে এবং কচি কাচাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় প্রার্থীকে। স্থানীয় কংগ্রেস নেতৃত্বের দাবি, এই জনসমর্থনই প্রমাণ করে দিচ্ছে যে ফারাক্কার মানুষ পরিবর্তনের অপেক্ষায় রয়েছেন। আমরা তো যে দেখতে পাচ্ছি মিটিং মিছিল বা প্রত্যেক অঞ্চলের খবর আছে আমাদের কাছে, মাহতাবদা ব্যাপক হারে সাপোর্ট পাচ্ছে। কি মনে হচ্ছে লড়াই কার সঙ্গে? লড়াই তো আমাদের বিজেপির সঙ্গে, মানে আমরা বিজেপি থেকে অনেক এগিয়ে আছি। মানে মাহতাবদা জাতীয় কংগ্রেস প্রার্থী মাহতাবদা আমরা নাম্বার 1 আছি। বিজেপি লক্ষ্মী ভান্ডার তৃণমূল কংগ্রেস অনেকটা ফায়দা করবে বলে মনে হচ্ছে। না না না, এখন আর ওই লক্ষ্মী ভান্ডার বলে গল্প নেই। মেয়েরা অনেক খবর বুঝতে শিখেছে, শুনছে, টিভি দেখছে, ওরাও বুঝতে পারছে। দ্বিতীয় কোনো বিকল্প সরকার হইলেও লক্ষ্মী ভান্ডারের জায়গায় ওটার দাম চেঞ্জ হয়ে লক্ষ্মী ভান্ডার 1500 দিচ্ছে, 2000 হবে, 2500 হবে। কংগ্রেসও ঘোষণা করেছে জাতীয় কংগ্রেস ওটা 2000 হবে। মহিলাদের জন্য বাস ফ্রি হবে। ক্যান্সারের মতো দুরারোগ্য রোগ সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পাবে। কি মনে হচ্ছে এবারে ফরাক্কায় মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ফরাক্কায় পরিবর্তন। ফরাক্কা যেহেতু মুর্শিদাবাদের শেষ সীমান্ত, ফরাক্কা প্রথম উদ্বোধন করছে মাহতাবদাকে নিয়ে। সিরিয়াল এখান থেকে 1, 2, 3 হয়ে যাবে, কংগ্রেস প্রার্থী জিতবে। আমার নাম মিঠু। সকাল 9টা থেকে শঙ্করপুর থেকে প্রায় 3টে অঞ্চলকে কভার করলাম। পাবলিকের এত সারা মানে ভাবা যায় না। পাবলিক কোথায় থেকে যাচ্ছে আমরাও বুঝতে পারছি না। যখন যাচ্ছি পাবলিক দেখা যাচ্ছে হয়তো 10-20টা থাকছে, 8 ঘন্টার মধ্যে পাবলিক এসে ভর্তি হয়ে যাচ্ছে। না প্রচুর সব মহিলারা কেমন সাড়া দিচ্ছে? মহিলাও প্রচুর সব না, রাস্তায় এসে সবাই স্বাগত জানাচ্ছে। কি মনে হচ্ছে লড়াই কার সঙ্গে হবে? লড়াই বিজেপির সঙ্গে হবে। হ্যাঁ, তৃণমূল কতটা প্রভাব ফেলবে আপনাদের এখানে? তৃণমূল থার্ডে থাকবে। দেখেন, ফারাক্কার গাড়ি হচ্ছে কংগ্রেসের গাড়ি, যেটা আপনি বললেন, এবং এখানকার মানুষ সবসময় কংগ্রেসকে ভালোবাসে এবং কংগ্রেসকে চাই। কিন্তু 2021 সালে যে বিধানসভার ভোট হয়েছিল, সেই ভোটটা হয়েছিল একটা ভয়ের ভোট, একটা আতঙ্কের ভোট, যেটা হচ্ছে এনআরসির ভোট। সেই এনআরসির ভয়ে মানুষ নিজের প্রাণ যান রক্ষার জন্য ভোট দিয়েছিল একতরফা টিএমসিকে। তাই তখন অচেনা একজন প্রার্থী বাইরে থেকে এসেছিল, তাকে মানে বিপুল ভোটে সে জয়ী হয়েছিল। কারণ একটাই যে এনআরসির ভয়ে মানুষ তাকে ভোট দিয়েছিল, আর কিছু না। এবার হচ্ছে 2026-এর মানুষ চাইছে যে ফারাক্কারই কোনো একজন ভূমিপুত্র ফারাক্কার ভবিষ্যৎ হোক। সেই হিসাবে আমাদের জাতীয় কংগ্রেস সেই ভাবনা চিন্তাকে রেখে ফারাক্কার একজন ভূমিপুত্রকেই ফারাক্কার কংগ্রেসের মনোনীত প্রার্থী করেছেন। এবং ফারাক্কার মানুষ যেভাবে সাড়া দিচ্ছেন, সেটা প্রমাণ হচ্ছে যে আগামী 23 এপ্রিল যে ভোটের দিন, সেই দিন মানুষ একবারে সকাল সকাল কংগ্রেস প্রার্থীকে ভোট দিবেন এবং জয়লাভ করাবেন বিপুল ভোট। না, এটা ভুল যে ডিলিট যাদের হয়ে গেছে তাদের ব্যাপারে কিছু ভাবছে না, একদম এটা ডাইরেক্টলি ভুল। আর এটা যে বলছে যে টাকার বিনিময়ে নামটা তুলেছে, এটাও একদম মিথ্যা কথা। উনি 7 থেকে 8 দিন অনেক পরিশ্রম করে, যেখানে আইন অনুযায়ী যেসব জায়গায় ডকুমেন্টস মানে দেখিয়ে
পৌঁছিয়ে নিজের নামকে লিস্টে আনা যায় সেইভাবে তিনি কাজ করেছেন। আইনি যে লোক, সেই লোকদেরকে ধরে তিনি কাজ করেছেন। একটা কথা এখানে বলে দিই, যখন আপনি বললেন যে ভোট ডিলিট হয়েছে, এটা ভোট ওনার ডিলিট হয়নি, কারণ ওনার পরিবারের সবার ভোট আছে লিস্টে, শুধুমাত্র উনার বাদ। কেন বাদ? এটার পিছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে এখানে যে ক্যান্ডিডেট বিরোধীরা, তারা জেনে গেছে যে ফারাক্কায় যদি মোতাব শেখ বা মাহতাব শেখ যদি প্রার্থী হয়, তারা নিশ্চিত সে জিতছে, আমরা হারছি। সেই কারণে তারা প্ল্যানিং করে, পরিকল্পনা করে মাহতাবদার ভোটটাকে ডিলিটেশন করে। একদম বিরোধী চক্রান্ত এটা, এবং এই চক্রান্তে তারা কিন্তু অসফল হয়েছে, এবং মানুষ বুঝতে পেরেছে যে ডিলিট থেকে আবার ভোটার লিস্টে আসা যায়, যেটা প্রমাণ করেছেন আমাদের মাহতাব দায়ী। উনি লড়াই লড়ে নিজের নামটাকে আইন অনুযায়ী লড়ে নিজের নামটাকে ভোটার লিস্টে তুলেছেন। এই কারণে ফারাক্কা পুরবাসী একটা সাহস পেয়েছে যে যার ভোট ডিলিট হয়ে গেছে সেটা আবার লিস্টে চলে আসবে, এবং লিস্টে সাধারণ মানুষের যাদের ভোট ডিলিট হয়ে গেছে তাদের লিস্টে আনার জন্য মাহতাব দা অনেকগুলো ক্যাম্প বানিয়েছেন, অনলাইনে অ্যাপ্লিকেশন করাচ্ছেন এবং ডকুমেন্টসগুলো নিজের কাছে রাখছেন। যদি এসডি অফিস যেতে হয় উনি নিয়ে যাবেন, ফ্রি অফ কস্টে কাজ করাচ্ছেন, এবং সম্পূর্ণ কাজ যাদের ডিলিট হয়ে গেছে সম্পূর্ণ কাজ উনি ফ্রি অফ কস্টে করাবেন, যাতে সবার ভোটার লিস্টের নাম যেন আসে, বৈধ ভোটারের নাম যেন আসে। আমার নাম আজহার খান, আমি ফারাক্কা ব্লক জাতীয় কংগ্রেসের বেওয়া 2 অঞ্চলের অঞ্চল সভাপতি।